ভগবান আর বলতে পারছে না কিছু, ছটছট করে চোখ থেকে জল পড়ছে আর মনে মনে ভাবছে আমি জীবনে কত বড় মহাপাপ করে ফেললাম। সামান্য ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য আজকে কৃষ্ণের 56 কুল যদুকুল শুধু কি গান্ধারীর জন্য ধ্বংস হলো না, এই এক পাপ শিশু হত্যা, যার জন্য দেখলেন না 56 কোটি যদুকুলের তো অর্ধেক শিশুরা মরল এই শিশু হত্যার কারণে। এক শিশুকে হত্যা করতে গিয়ে 56 কোটি যদুকুলের কত শিশু হত্যা হবে। কৃষ্ণ ছুটে গিয়ে যেই না বর্বরীর কাটা মুন্ডুটা আস্তে আস্তে তুলেছে, দেখছে তখনও কাটা মুন্ডু ভগবানের নামই করছে, কৃষ্ণ 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 কৃষ্ণ, তুমি বিনা দোষে আমাকে মেরে ফেললে কেন কৃষ্ণ, আমি তো কোনো অন্যায় করিনি। কৃষ্ণ বলে বর্বরী রে, তোর কাটা মুন্ডু বক্ষে ধরে আমি কথা দিচ্ছি, তুই যা চাইবি তোকে তাই দিয়ে আমার এই পাপের প্রায়শ্চিত্ত করব। বর্বরী বলে সত্যি দেবে? বর্বরী বলে সত্যি দেবে, তুমি যদি বলো দেবে তাহলে পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, তুমি বিনা দোষে আমাকে মেরেছো, বলো কৃষ্ণ। কৃষ্ণ বলে হ্যাঁ বর্বরী, আমি বুঝতে পারিনি যে তুই আমায় এত ভালোবাসতিস। যার কাটা মুন্ডু কৃষ্ণ নাম করে না জানি তার ভেতরে ভালোবাসা কতখানি ছিল। মুন্ডু ছেদন হয়ে গিয়েও নাম ছাড়ছে। বর্বরী কৃষ্ণ বল কি পেলে তুই খুশি হবি, কি পেলে তুই আমায় ক্ষমা করবি? বর্বরী মৃদু হাসছে, তোমার আবার ক্ষমা? আমার তো সৌভাগ্য হয়ে গেল ভগবান। বলে কেন? তুমি জানো না কৃষ্ণ, নিত্য কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মরে। কৃষ্ণ আমি বড় খুশি হয়েছি তোমার হাতে মরতে পেরে, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু যদি দিতে হয় আমাকে 3টে বর দিতে হবে। বল কি নিবি? প্রথম বর, 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে, কথা দাও কৃষ্ণ আমার কোথাও প্রাণ থাক বা না থাক, আমার মুন্ডে যেন প্রাণ থাকে, আমার মুন্ডে যেন প্রাণ থাকে, আমি কুরুক্ষেত্রের মাঠে ঘুরবো, মুন্ডে যেন প্রাণ থাকে। ভগবান বললেন তথাস্তু, এটা পেয়ে যাবি। আর কি নিবি বল? কৃষ্ণ কৃষ্ণ কি এই 18 দিন কি করতে হবে বল? আমার বদন যেন নাম না ছাড়ে, আমার বদন যেন নাম না ছাড়ে, আমার বদন যেন কৃষ্ণ নাম না ছাড়ে, আমার বদন যেন নাম না ছাড়ে। দেখবো নামের জোর না নামীর জোর গো, বদন যেন নাম না ছাড়ে, নামের জোর না নামের জোর গো, যেন বদনে থাকে। তথাস্তু দিয়ে দিলাম। আর কি নিবি বল? কৃষ্ণ আমার শেষ চাওয়া। কি নিবি বল? 18 দিন পরে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবে, হ্যাঁ, কুরুক্ষেত্রের মাঠের মাঝখানে আমার কাটা মুন্ডুটা রাখবে। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার আগে কৃষ্ণ আমার শেষ চাওয়া তোমার ওই চরণ খানি আমার মাথায় দিবে, চরণ খানি আমার মাথায় দিও, চরণ খানি আমার মাথায় দিও, চরণ খানি আমার মাথায় দিও।
যেন কাঁদতে পারি, তোমার চরণ খানি মাথায় দেবে কৃষ্ণ বলে কাঁদতে পারি, ওগো জগতে ছেড়ে যেতে পারি হরি, জগৎ ছেড়ে যেতে পারি, চরণ যেন মাথায় দিও। তাহলে মত কথা প্রীত মনসা, কেউ যদি মনে প্রাণে ভগবানের কথাও ভালোবাসে, ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে পরম করুণময় গুণাগুণ মনি হরিনাম মহামন্ত্র দিলেন আপনি। কেন? নাম চিন্তামণি রস ঔষধি শনে, নব চিন্তামণিরা মহাঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশাল যতনে, অনুমান ভক্তি মধু মিশন যতনে, করে এমন মধু কোথাও নাই, মধু কোথাও নাই, এমন মধু কোথাও নাই। নানা এমন মধু কোথাও নাই, কোথায় মধু? ওরে সুধা দিয়ে মাখিয়েছে, এমন মধু কোথাও নাই। ওরে সুধা দিয়ে মাখিয়েছে, মধু কোথাও নাই। কিন্তু সুধা কোথায় পাওয়া যায়? আমরা শুনেছি অমৃত নাকি সেই কোন সময় উঠেছিল না একবার? বলো না, আমি সব ভুলে যাই আবার। হ্যাঁ, সমুদ্র মন্থনে কভার এক ভাঁ, ও তো আমার একারই লেগে যাবে। জয় রাধে। ওটা অমৃত। সুধা কোথায় পাওয়া যায়? অবধ বিধ সুধামুখী ফণি নিবাসায়। বললে সুধা কোথা আছে? অবধ, অবধ মানে পাতালে নেই। বিধ চাঁদে সুধা আছে নেই। তাহলে সুধামুখী বইয়ের মুখে সুধা আছে না, নেই। অবধ বিধ সুধামুখী তাহলে কোথায় আছে? ফণি নিবাসায়। বলে ফণির মুখে তো বিষ, ওখানেও সুধা নাই। সুধা তাহলে কোথায়? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনন পারা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনন পারা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনন পারা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতাং পাপং হরা। 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 বোঝা গেল? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। যত রকমের পাপ আছে কৃষ্ণ নাম বললে বা শুনলে তোমার মুক্তি হয়ে যাবে, ইয়াতে কোনো সন্দেহ নেই। পাপ যদি থাকে, কিন্তু যদি অপরাধ থাকে ওটা মুক্তি হবে না। হ্যাঁ, অপরাধ যদি থাকে তাহলে মুক্তি হবে না, বাকি সব মুক্তি হয়ে যাবে। যা পাপ করবে, এই যে ধরুন হরিনাম শুনতে এসেছেন, অনেক পাপ হচ্ছে তো, হচ্ছে না? হচ্ছে না? পাপ হচ্ছে না? হরিনামে কি হচ্ছে? পুণ্য হচ্ছে। পুণ্য হচ্ছে, বাহ। আমি তো, আমার তো মনে হয় পাপ হচ্ছে। এই হরিনামে পুণ্য হয়নি, পাপ হয়? আমি বলছি শুনুন, হরিনামে পাপ হয়। কখন পাপ হয়? হরিনাম শুনছেন এক মনে, পাশে আন কথায় চলে গেলেন, পাপ হয়ে গেল। হরিনাম শুনতে শুনতে হঠাৎ দিয়ে দিলেন কষে একবার, পাপ হচ্ছে না? হরিনাম শুনতে শুনতে হঠাৎ হঠাৎ ডেড বডি ফেলে দিচ্ছে, ও ঠিক এদিক ওদিক থেকে টুক করে দিয়ে দিল, ব্যাস। তাহলে কি হলো? কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদা লহ না, আপনি নিরভিমানী অন্য দিও মান, অন্য দিও মান।
সব থেকে দুঃখ কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলেরা সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে আর জানে না, এটাই লজ্জা। মন্দিরের পাশ দিয়ে চলে যায় সালারা, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? এটাই কষ্ট লাগে। আমি নিয়ম সেবার মাসে মানে ওই রাধাকুণ্ডে স্নানের সময় উত্তর ভারতে থাকি তো, বৃন্দাবনে, তা দেখি বাঙালিরা মন্দিরের সামনে গেল, এদের কৃষ্ণের সঙ্গে ভাবটা খালি দেখে। এটা ভগবানকে দেয়া হলো না শত্রুকে দেয়া হলো? হ্যাঁ, একবারও ভাবে না তুই ছুঁড়ে দিলে সে তো তোকে ছুঁড়ে দিবে, তুই ফুটো দিলে ফুটো পাবি, কানা দিলে কানা পাবি, ছেঁড়া দিলে ছেঁড়া পাবি। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহ, বলা আছে যে যেমন দেবে সে তেমন পাবে। সামান্য কৃষ্ণের হাতের একটা পিন ফুটে গিয়ে রক্ত বেরোতে দ্রৌপদী কি করেছিল? হ্যাঁ, দেখেছিল এটা তসর বালুচুরি না সাউথ ইন্ডিয়া? দেখার সময় নেই, তাহলে রক্ত এক ফোঁটা মাটিতে পড়ে যাবে। আর ভগবানের রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমরা থাকতে এত বড় মহাপাপ হতে দেব? পড়ার আগেই ভাবতে পারতো তো এটা তসর বালুচুরি মনে হচ্ছে, ছিঁড়ে ফেলবো ভেবেছিল? হরি বল হরি বল। ওমা, এই ভাব যতক্ষণ আসবে ততক্ষণ তুমি সারা লাইভ হরিনাম শুনো, পুণ্য কিছু হবে, বিশ্বাস করো। দরকার নেই, কিছু দরকার নেই। মোটা মোটা তিলক করবো, আমার মতো মালা টালা পরে সেজে গুজে, কিচ্ছু দরকার নেই। কেন? ধরুন আপনি তিলক করলেন, মালা পরে ফেললেন, কিন্তু মনে যে বাসনায় ভরা, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা, কামনা থাকিতে তিলক সে বিলে মিলে কিছু কোন কালা, যোগের নিধি মিলিত যদি বদিলে কৌপিন ঝোলা, তেজে সোনার কাশি হইয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা। বুঝলেন না কথাটা? আমাদের পাড়ায় এক ভদ্রলোক আছে, প্রতি বছর দুর্গাপূজার সময় অন্তত 50,000 টাকা দান করে। সবাই তার নাম করে, শুধু আমি নাম করি। কেন? সে কি করে টাকাটা ইনকাম করে আমি জানি বলে নাম করি। শাস্ত্র বলছে তুমি দান করলে কি হবে, টাকাটা কোথা থেকে এনে দান করছো দেখো। জো পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। আচ্ছা মায়েরা, আমার কথাগুলো বুঝতে পারছেন? जो পরবিত হরে সদা সো বহু দান কিয়ান কিয়া। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি পরের মেরে নেবো, পরের গ্রাস করে নেবো, পরের মাল হটকি দেবো, তার দান করে কি আর না করে। বোঝা গেল? जो পরদার হরে সদা সো বহু তীরাত কিয়ান কিয়া। যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরের কথাটা মায়েদের খুব মন দিয়ে শুনতে হবে, এটা তোমরাই করো। जो मुंह में परचा कली सो मुंह में हरि नाम लिया ना लिया। বুঝলে না? যে মুখে পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরি নাম করে কি আর না করে কি। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, তাহলে চলুন এমন করুণাময় কেউ হবে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম দেবে। কি গো? মূঢ়মতি অধিপতিত বাসন্ডি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় বন্ধ অতুর অবধি সবারে বিলায়। ও গো জড় অতুর অবধি সবারে বিলায়। দিল মধুর হরিনা, দিল মধুর হরিনা। বুঝে নিয়েছো? দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল বলো?
প্রত্যেক দিন হরিনাম শুনছো। এই দেখো হরি বল হরি বল। আরে বলবে তো, সত্য যুগে বড় দাতা। বাহ। ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, বামন রূপ ভুলাইলে বলিব, তিন পদ ভূমি চেয়ে দান। তেতা যুগে রাম, রাম কাকে দান করেছে? বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, বিশ্বামিত্র নাম ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, শেষে দিলে ভিখারি রবে, শেষে দিলে ভিখারি রূপে, পরেতে ব্রাহ্মণ হই কর্ণের সম্মুখে জয়, করের সামনেতে জয়, বিষকেতুর কাটাইলে মুন্ড, বিশ্বকে তোর কাটাইলে মুন্ড, শ্রী গৌরাঙ্গ অবতারে ঘরে ঘরে প্রেম দিলে, গৌরাঙ্গ অবতারে ঘরে ঘরে প্রেম দিলে, ঘুচাইলে সংসারের দ্বন্দ্ব, বুঝাইলে সংসারের দ্বন্দ্ব। বোঝা গেল? কি গো, দ্বন্দ্ব ঘুচে যায় না? কেন বললাম? স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া বেঁধে যাবে, যখন খুব ঝগড়া হয়ে যাবে, তুমি 2 মিনিট চুপ করে যাবে, ঠিক আছে? আড়ালে চলে যাও স্বামীর কাছ থেকে, ও তার বকে যাবে খানিকক্ষণ, ব্যাস আড়ালে গিয়ে খালি বিড় করে 12 বার শ্রীকৃষ্ণর নামটা করে নেবে, ব্যাস। ও ভেতরে ঠান্ডাই কন্টিনিউ। আর জীবনে কিছু করতে পারো না পারো, ভোরবেলা বাসি মুখে বাসি বিছানায় বাসি কাপড়ে পূর্ব দিকে মুখ করে বসে বিছানায় একদম ভোরবেলা 5 জনকে পটপট করে প্রণাম করবে। 5 জন, আমি 5 জনকে দিয়ে দেবো না, আমি চলে যাব। বলে 5 জনকে কোথায় পাবো? কার সালা 33 জনের গল্প বলছি, 5 জনকে কোথায় পাবো? আগে করবে কি তাহলে বলো, তাহলে বলবো। করবে? ইচ্ছা আছে? কি লাভ হবে সেটা শুনবে তো। তোমার সংসার থেকে অশান্তির আগুনটা জন্মের মতো নিভে যাবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, ওটা মিটে যাবে, একদম গ্যারেন্টি। এটা সংহিতা বলছে। যদি কারো মৃত্যুবৎ ফাঁড়া থাকে, মৃত্যুবৎ ফাঁড়া পর্যন্ত কেটে যাবে। এত বড় কথা বলা আছে শাস্ত্রে। যদি মন প্রাণ দিয়ে করতে পারো, কিচ্ছু নয়, কাপড় ছাড়তে হবে না, মুখ ধুতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। ঘুম ভাঙবে, ঘুম থেকে উঠে বিছানায় বসবে পূর্ব দিকে মুখ করে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু পশ্চিমে করলে বিপরীত গতি হয়ে যাবে। পূর্ব দিকে মুখ করে বসবে, একদম বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় স্মরণ করে 5 জনকে প্রণাম করবে। 5 জনের নাম স্মরণ করে বা তাদের মূর্তিটা চিন্তা করে। বোঝা গেল? এইবার চলুন বলবো, তবে তার আগে জেনে নি। ও ছবির মা, এই যে কিরম গল্প ভেবেছে, হরিবাসরে এসছে। দেখো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। মা, ও কাজ করুন, অন্যায় করবে কেন শুধু শুধু? আমি এই জন্যই বলেছি, এই বছর এই রাতের দিকে আমি গাইব না। যদি আগামীতে 7টা থেকে দেয় গাইব, নাহলে রাতটা আমি গাইব। হ্যাঁ, বুড়ো হয়ে যাচ্ছে, বয়সও হয়ে যাচ্ছে, আর রাখতে পারতে হবে, যাবে সকাল। আমার 80 বছর বয়স, কি মানে সত্যি একবারে। তোমার আরো দরকার কিছু নেই, কি বলতো? লোহার একটা পাই 85। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন প্রথম প্রণামটা কাকে করবেন মনে থাকবে তো? সবাই করবেন তো? ওনারা তো গল্প করছিল, শুনেছে কি? ছবির মা শুনেছ গো?
হাসি দেখে এবার শুয়ে পড়তেছে। শুনেছ? এতে সব থেকে বড় কথা যেটা, শেষ কথা শুনে নিন, সংহিতা বলছে প্রত্যেক দিন 3 থেকে 4 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি বলে দিচ্ছি যে পারবেন করবেন, যে না করবেন না করবেন। কারণ এইদিকে সামনের বেঞ্চের মায়েদের ইচ্ছা আছে নাকি? কই দেখি মায়ের একবার জোর করে উলুধ্বনি। ওরে বাপ রে বাপ। যাই হোক, ধানবেড়িয়া গ্রামের মায়েদের ইচ্ছা আছে, বাবার একবার হবে নিতাই গৌর হরি হরি। ওরে বাপ রে বাপ। চলুন প্রথম প্রণামটা কাকে করবেন? এট ফার্স্ট বাবারা কি মায়েরা? বাবারা 4 জনকে করবেন, মায়েরা 5 জনকে করবেন। এতে 3 থেকে 4 দণ্ড প্রত্যেক দিন পরমায়ু বাড়বে। আপনি বেশি না, একটা মাস 30 দিন নিজে করে দেখুন সংসারের কি হাল ফিরে। যাদের আয়ু উন্নতি নেই সংসারে, দেখবেন অনেক ফ্যামিলি আছে পয়সা নেই কিন্তু চোখে দেখতে পায়, সেকেন্ডে শেষ। আপনি একটা মাস 30টা দিন করুন, ইউটিউবে আমার নাম্বার আছে, নালে ফোন লাগাবেন, আমি আপনাকে বলছি। তবে এখন লাগাবেন না, আষাঢ় মাসের না, সত্যি বলে দেওয়া ভালো, কারণ এখন আষাঢ়ের রথ পর্যন্ত চাপ আছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা প্রথম প্রণাম করবেন কাকে? একদম হাত দুটো জোড়ো করে ফার্স্ট প্রণাম পৃথিব্যাং সদনা রূপেণ। আচ্ছা বাংলা বলি নাকি? পৃথিবী, পৃথিবী তোমাকে প্রণাম। আমার সৌভাগ্য আজ প্রভাতে আবার তোমার চরণ দর্শন হলো, শেষ। কোনো অসুবিধা আছে করতে? 1 নম্বর শেষ। 2 নম্বর, প্রত্যেকের শোবার ঘরে প্রত্যেকের মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা ভগবানের চরণে জানাবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন করতে পারলাম। 2 নম্বর শেষ। 3 নম্বর, গুরু মহারাজকে স্মরণ করে, যাদের গুরুকরণ হয়নি, এরকম তো অনেকে আছে নাকি? আছেন কেউ যারা গুরু দীক্ষা নেননি? হাত তুলুন তো দেখতে। তাহলে আপনারা কি করবেন? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন, তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি, নালে একটা পয়েন্ট থেকে কেটে যাবে। চেষ্টা করবেন তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নেওয়া। হ্যাঁ, তবে একটু বুঝে শুনে দীক্ষা নেবেন, কারণ বর্তমানে তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস দাঁড়িয়েছে। এক শ্রেণীর মানুষ আছে কানে একবার দেয় ফিস ফিস আর বলে মাসে মাসে খালি মাল পৌঁছেছিস। সত্যি বলছি। জয় রাধে। আস্তে, কারণ জমি তো আমাদের ভালো নয়, অতএব গুরু হচ্ছে চাষি। ভালো বৈজ্ঞানিক চাষি হলে চাষটা ভালো হবে, এটা বুঝতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 3 নম্বর প্রণাম হচ্ছে গুরুদেব বা গুরুজনের উদ্দেশ্যে হয়ে গেল। 4 নম্বর প্রণাম, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, যার সাহায্যে আপনি কথা বলছেন, তিনি কে? মা। ভগবানের সাহায্যে আপনি কথা বলেন, ওনার ডিপার্টমেন্ট তো ভাগ করা, উনি তো পালন কর্তা। সব ডিপার্টমেন্ট আছে, 33 জন কি করবে? ডিপার্টমেন্ট ভাগ করা আছে। কি তুই জল দিবি, আমি ভাত দেবো, ও নুন দেবে, সব ডিপার্টমেন্ট আছে না? মানে কাজ বাড়িতে দেখেন এই ছেলেরা সব ভাগ করে করে দেয়, একজনই কি সব দেয়? ভাগ করে করে দেয়। ঠিক তেমনি ভগবানেরও এই সিস্টেম। যেমন ব্রহ্মা সৃষ্টি করে, ভগবান পালন করে, শিব বাড়লেই দেবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের ইন্দ্র হরি বল। প্রত্যেকের কাজ আছে, বরুণ, পবন, চন্দ্র, সূর্য, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়ান তাকে একটা প্রণাম করে নেবেন। সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। সূর্যদেব মিটে গেল, 4টে হয়ে গেল। বাবাদের শেষ। 5 নম্বরে এগোবেন না বাবা। 5 নম্বরে শুধু মায়েরা প্রণাম করবে যে আপনার কপালটা ফাটিয়েছে। হরি বল। পতি পরমেশ্বরায়।
আরে কাছে যেতে হচ্ছে না তো, সে তো জানতেই পারছে না তাকে প্রণাম করছে, অসুবিধে কোথায়? কারণ এখনকার মেয়েদের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে কষ্ট হয়। তোমাদের এখানটা বলতে পারবো নি, তবে আমি সত্যি বলছি। ও মা, স্বামী তো এখন তো বন্ধু সব, এখন তো নাম ধরে ধরে ডাকে, বিজয়, অজয়, কি দিন এলো। হায় হায় হায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই পাঁচজনকে যদি আপনি প্রণাম করতে পারেন, আপনার কিছু হোক না হোক সংসার থেকে দুঃখের অবসান ঘটবে। এ একদম গ্যারান্টি, ওয়ারেন্টি না। বোঝা গেল? এইবার যখন সময় পাবেন জোরে করতে হবে না, গুনগুন গুনগুন করে করবেন। তবে মনটা ঠিক রাখবেন, নালে মনে প্যাঁচে ঝিলিপির মতো প্যাঁচ কষবো আর হরি বল হরি বল, হ্যাঁ, লোকের পিছনে বাঁচতে পারেন ধান্দা, হরি বল কি লাভ?